দেশের বিভিন্ন স্থানে সার পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। কারখানাগুলো থেকে সার নিতে পারছেন না ডিলাররা। এতে ইরি বড় মৌসুমে সার সংকটের আশঙ্কা করছেন তারা। অন্যদিকে পরিবহন ভাড়া বৃদ্ধির অজুহাতে ব্যবসায়ীরা সারের দাম বেশি নিচ্ছে বলে অভিযোগ কৃষকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আশুগঞ্জ সার কারখানার সামনে এভাবে দাঁড়িয়ে আছে সার বোঝাই ট্রাক। অবরোধের কারণে যেতে পারছে না বিভিন্ন জেলায়। নৌবন্দরেও আটকা পড়ে আছে সার বোঝাই জাহাজ। এই কারখানা থেকে প্রতিদিন যেখানে ১,৫০০ টন সার তোলার কথা, সেখানে ৫ টনের বেশি তুলতে পারছেন না ডিলাররা। তাও আবার জীবনের ঝুঁকি নিয়ে পরিবহন করতে হচ্ছে দ্বিগুণ ভাড়া দিয়ে। এই পরিস্থিতিতে ভরা রবি শস্য মৌসুমে সময়মতো চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না কৃষকরা। আর এভাবে রাজনৈতিক কর্মসূচি চলতে থাকলে ইরিনের মৌসুমে খাদ্য উৎপাদনও হ্রাস পেতে পারে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ। এইভাবেই হরতাল অবরোধ চলতে থাকে তাহলে সপ্তাহে যদি আমরা ২-১ দিন সময় না পাই তাহলে একটা বিরূপ প্রভাব পড়তেই পারে। এদিকে হরতাল আর অবরোধের অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা বেশি দামে সার বিক্রি করছে বলে অভিযোগ কৃষকদের। সারের দাম ছিল ৮০০ টাকা, সে সার এখন ৯৫০-১,০০০ টাকা চায়। সরকার যে রেট করছে ডিএপি, ইউরিয়া, এমওপি, এগুলো প্রত্যেকটা বস্তায় ১৫০ থেকে ২০০ টাকা বেশি করে নিয়ে আসছে। তবে কৃষকদের এসব অভিযোগ অস্বীকার করেছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। সার বেশি দামে বিক্রি হচ্ছে, এই ধরনের অভিযোগ আমাদের কাছে এখন অবশ্যই কোথাও যদি এরকম বেশি দরে নেয়, যদি আমাদের নজরে আসে তাহলে আমরা ব্যবস্থা নিতে পারি। সার ও কৃষি উৎপাদিত পণ্য পরিবহন হরতাল ও অবরোধের আওতামুক্ত রাখার দাবি কৃষক ও ডিলারদের। মাকসুদা খানম, মাছরাঙা নিউজ ডেস্ক।